আমরা যারা তরিকতের সাথে আছি, বাইতুল শরীফের আঞ্জুমান ইত্তেহাদ বাংলাদেশের হুজুর এক একজনকে এক একটা দায়িত্ব দিয়েছেন, এখানে তরিকত সম্পাদকও আছেন। সবকিছুর তরিকতের কাজের মূল হলো তরিকতের ওয়াজিফা। যাদের কাছে ওয়াজিফা নাই, আপনারা ওয়াজিফা নিয়ে যাবেন। এটা হলো রুহানি শক্তি যোগাবে। আমরা যে কাজগুলো করতেছি, শিক্ষা, সংস্কার, গবেষণা, সকল কিছুতে যদি এই তরিকতের রূহ না থাকে, বরকত হবে না, বরকত হবে না। ফজরের পরে, মাগরিবের পরে, এশার পরে, বিশেষ করে এই তিনটা নামাজের পরে তরিকতের ওয়াজিফা আছে। এই ওয়াজিফাগুলো আপনারা দয়া করে আদায় করবেন, ইসালে সওয়াব করবেন, বাইতুল শরীফের জন্য দোয়া করবেন। অনেকে অনেক কথা বলবে, কান দেবেন না। আমাদের হুজুর বলেন, আমাকে অনেকে অনেক কথা বলে, শুনে তাকি, সিদ্ধান্ত নিয়ে আমি নিজে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি যেহেতু মৌলানা আহসানুল্লাহ রহমতুল্লাহের সন্তান, আমার বাড়ি চরম্বা, আমার আব্বা গারাঙ্গিয়ার খলিফা ছিলেন, আপনারা সবাই জানেন। হুজুর কেবলা গারাঙ্গিয়ার ছাত্র ছিলেন। আমরা আমার আব্বাদের কাছে, হুজুর কেবলাদের কাছে দেখেছি, গারাঙ্গিয়া এবং বাইতুল শরীফের জীবনে পার্থক্য করতে দেখি নাই। আমরা দেখি নাই পারিবারিক ভাবে কোন পার্থক্য করতে। এখন যারা পার্থক্য করে তারা জাহেল, তারা বুঝে না, ইতিহাস জানে না, ইতিহাস জানে না। গারাঙ্গিয়ার সাথে বাইতুল শরীফের সম্পর্ক, মুজাদ্দিদের তরিকার সাথে বাইতুল শরীফের সম্পর্ক, এটা বড়হাতিয়ার গারাঙ্গিয়ার সাথে এই ইউনিয়নের সম্পর্ক নয়। তো এটা ইউনিয়নের সম্পর্ক নয়, এটার গোড়া তো অনেক দূরে। ফুরফুরার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি, ফুরফুরার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহির খলিফাদের মধ্যে তরিকতের খেলাফত যাদেরকে দিয়েছে, এর মধ্যে অন্যতম হলেন হযরত মাওলানা মীর মুহাম্মদ আখতার রাহমাতুল্লাহি আলাইহি। আবু বকর সিদ্দিক ফুরফুরা হুগলি হুজুর গিয়েছেন, আমিও গিয়েছি দুইবার আলহামদুলিল্লাহ। উনার উস্তাদ ছিলেন সুফি ফতা আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি। উনার নামের পিছনে অনেকে বর্ধমানই লেখা, যেহেতু উনি বর্ধমানে বসবাস করেছিলেন, ওখানে বিয়ে শাদী করেছিলেন ভারতে। কিন্তু উনার জন্ম আমাদের লোহাগাড়ার আমিরাবাদ, সৈয়দপাড়া অথবা মল্লিক সুবহান। এটা নিয়ে একটু বিতর্ক আছে। মরহুম মাওলানা শামসুদ্দিন পদুয়া ওয়াইসি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উনি প্রতিষ্ঠা করেছেন। উনি বলেছেন যে ওনার জন্ম হলো মল্লিক সুবহান। আর আমিরাবাদ সৈয়দপাড়ার ওনার বংশধর যারা দাবি করতেছে, ওরা বলতেছে যে ওনার জন্মস্থান আমিরাবাদ সৈয়দপাড়া, গোলামবাড়ি স্কুলের উত্তর পাশে। সুফি ফতা আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি, যাকে রাসূল নুমা বলা হয়, ওনার একটা বিখ্যাত ফার্সির একটা কাব্যগ্রন্থ আছে, আমার কাছে আছে। উনি মুরাকাবার মধ্যে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করে দিতে পারতেন, সুবহানাল্লাহ। এই জন্য রাসূল নুমা। ওনার খলিফাদের মধ্যে অন্যতম খলিফা হলেন এই ফুরফুরার আবু বকর সিদ্দিক। তাহলে বাইতুল শরীফের সাথে মুজাদ্দিদের তরিকতের সম্পর্ক আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি, তার উপর হলো আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাইহি ফুরফুরা, তারপর হলো ফতা আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি, তারপরে হলেন হযরত মাওলানা সুফি নূর মুহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহি আলাইহি, যিনি মিরসরাইতে শুয়ে আছেন, মিঠানালা। আপনারা যাবেন জিয়ারত করাতে, আমি অনেকবার গিয়েছি। সুফি নূর মুহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ হলেন শহীদ বালাকোট সৈয়দ আহমদ প্রেলভী রহমতুল্লাহি আলাইহি। এই যে একটা সিলসিলা, এই গারাঙ্গিয়ার সিলসিলা, বাইতুল শরীফের সিলসিলা ফুরফুরা থেকে এদিকে আসছে। আর গারাঙ্গিয়ার সিলসিলা সুফি নূর মুহাম্মদ নিজামপুরি, ওনার খলিফা ফতা আলী ওয়াইসি, ফতা আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহির খলিফা হলেন হযরত গোলাম সালমানি মুমতাজুল মুহাদ্দিসিন, মুহাদ্দিস কলিকাতা আলিয়া। গোলাম সালমানি এবং ফুরফুরার আবু বকর সিদ্দিক হলেন মামাতো ফুফাতো ভাই। দুজনেরই মাজার ফুরফুরাই, কাছাকাছি গ্রামে, সেখানে গিয়েছিলাম। তাহলে ফুরফুরা আবু বকর সিদ্দিক থেকে এদিকে হয়ে বাইতুল শরীফ আসছে। গোলাম সালমানি রহমতুল্লাহি আলাইহির খলিফা হলেন হযরত আব্দুল বারী আল হাসানি ওয়াল হুসাইনি রহমতুল্লাহি আলাইহি। আব্দুল বারী রহমতুল্লাহি আলাইহির খলিফা হলেন হযরত হামিদ হাসান আলভী আজমগড়ি রহমতুল্লাহি আলাইহি। আজমগড়ি রহমতুল্লাহি আলাইহির খলিফা হলেন গারাঙ্গিয়ার বড় হুজুর রাসূলুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। এই যে এক গাছ থেকে দুইটা ডাল দুই দিকে আসছে, এখানে পার্থক্য করার কোনো কারণ নেই। তো হুজুর কেবলা কুমিরাগোনার বাইতুল শরীফে মাহফিল উপলক্ষে আসছেন, বসে আছেন। হুজুর কেবলার পাশে আমার মেজো ভাই বসে আছে। ওই লোক জানতেন না, ওই লোকের নাম বলবো না, নাম বললে আপনার চিনবেন। আমার মেজো ভাইকে ওই লোকটা চিনেন না। হুজুর কেবলার পাশে বসে আছেন, কারণ আমাদের বর্তমান রাহবার যখন আঞ্জুমানে নওজওয়ানের সভাপতি, তখন আমার মেজো ভাইরা, ওনারা আঞ্জুমানে নওজওয়ানের কেন্দ্রীয় কমিটির সদস্য 93, 94, 95 সালে। তো একজন লোক যাইয়ে হুজুর কেবলাকে বলতেছে
হুজুর মৌলানা হাসানুল্লাহ এটা কোন হাদিস বিশ্বাস করে আনি আরেক বেগুন গারাঙ্গি বানাই ফেলার। তো হুজুর কেবলা শুনিয়ে রে মুসলিম মুসলিম আসেন, মুসলিম মুসলিম আসেন, জবাব না দেয় সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা শুনে জবাব দেয় না। তা আমরাও এরকম দেখতেছি যে হুজুর কেবলা সম্পর্কে অনেক জায়গায় অনেকে বর্তমান রাহাবার সম্পর্কে অনেক কথা বলে, আবার অনেকে এসে হুজুরকে এগুলো বলে। আমরাও শুনি, কিন্তু আমরা কিন্তু জীবনে বলি নাই পজিটিভ নেগেটিভ হুজুরকে কখনো কোনো কথা বলি না। অনেকে আবার হুজুরকে এগুলো বলে, হুজুর এগুলো শুনে, কিন্তু যে লোক সম্পর্কে হুজুরকে নেগেটিভ বলে হুজুর আরো ওই লোককে বেশি টেলিফোন করে। ঈদের সময় দেখলাম যে তারা হাত আরো বেশি দিচ্ছে। ওই লোক হুজুরের কাছে আসছে, যার বিরুদ্ধে বলছে উনি ঈদের আগে হুজুরের কাছে আসছে, হুজুরা থেকে নিচে নামতেছে, আমরা নিচে বসে আছি, দেখি ওনাকে জুব্বা, পাগড়ি, গেঞ্জি, লুঙ্গি সব দিছে, আমাদেরকে দিছে একটা লুঙ্গি। আর যার বিরুদ্ধে হুজুরের কাছে অন্যান্যরা সমালোচনা করছে তাকে হাদি আরো বেশি দিচ্ছে। সুবহানাল্লাহ। কারণ এগুলো নিয়ে আমি চিন্তা করলাম যে যদি মনে করেন আমি বললাম একজনের বিরুদ্ধে, আপনি বললেন একজনের বিরুদ্ধে, উনি বললেন একজনের বিরুদ্ধে, অমুক বললেন একজনের বিরুদ্ধে, এরকম যদি হুজুরকে সবসময় বিরুদ্ধে বলতে দেয়, হুজুর যদি এই লোকগুলোর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, এগুলো যদি না ডাকে, তাহলে তো বাইর দরবার মানুষ শূন্য হয়ে যাবে। না, এরকম আমি দেখতেছি। আলহামদুলিল্লাহ, এটা একটা বিশাল গুণ, বিশাল গুণ। এটা প্রত্যক্ষ সাক্ষী আমি যে লোককে হুজুর হাদিয়া বেশি দিছে ঈদের সময়, সেই লোক হুজুরের বিরুদ্ধে আমাকেও বলছে, কিন্তু আমি জীবনও বলিনি হুজুরকে যে না। সম্মানিত হাজিরিন, দেরি হয়ে যাচ্ছে। তাহলে বাইতুল শরীফের এই কার্যক্রমের রুহানি পাওয়ার ছিল তাজকিয়াতুন নফস, রুহানি শক্তি। আব্দুল জব্বার রাহমাতুল্লাহি আলাইহি রুহানি যে পাওয়ার, তাজাল্লি, তাজকিয়াতুন নফসের যে তাজাল্লি, এটা ছিল বেশি, যার কারণে উনি অন্যায়কে পরাভূত করতে পেরেছেন। আমরাও সবাই আমাদের কাছে যাদের তরিকতের ওজিফা নেই, আপনারা ওজিফা নিয়ে যাবেন, দয়া করে ওজিফা ছাড়বেন না। তরিকতের প্রাণ হলো ওজিফা, তরিকতের প্রাণ হলো ওজিফা, কারণ ওজিফা হলো তরিকতের রুটিন। এবং দেখবেন যে আপনি যদি ওজিফা পালন করেন, দিনে কমপক্ষে 2000, 1500, 2500, 3000 বার দরুদ শরীফ আল্লাহ রাসূলের রূহ মুবারকে চলে যাবে। সুবহানাল্লাহ, এটাই হলো বরকত।